এভরিওয়ান। এখন মানে 7:30 বেজেই গেছে, 8টা বাজতে যায় বোধ হয়, আমি ঠিক জানি না। আমি 7:10 নাগাদ একটু বাজারে গেছিলাম, তো মেয়ের আজকে খেতে ইচ্ছা করেছে গোলা রুটি। তো বিকেলে কলেজ থেকে এলো, আমি ভাত খাইয়ে দিলাম, বলছে মা আমাকে একটু গোলা রুটি করে দিয়ে তো রাত্রিবেলা, আমি আর অন্য কিছু খাবো না। তো সুজির প্যাকেটটা খুললাম, মানে গোলাটা রেডি করছিলাম, যে রেডি করি ভাজার সময় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, চিনিটা গলতেও সময় লাগবে। সুজিটা কাটতে গিয়ে দেখি নতুন প্যাকেট সুজির, মানে এরকম আমার কোনো দিনও হয়নি। প্যাকেটটায় পোকা লেগে গেছে, যেই খুললাম দেখি পোকা। সেই সুজিটা আনতে আমাকে যেতে হলো। তো ওটা আনতে গিয়ে কী কী নিয়ে এলাম দেখো। নিয়ে এলাম একটু চিড়ে ভাজার প্যাকেট, কালকে একটু ফ্রাইড রাইস করবো, কদিন ধরেই মনে হচ্ছে যে মানে বিনসগুলো এত সুন্দর, গাজর, তো একটু ফ্রাইড রাইস করবো। কড়াইশুঁটিও কালকে আনা হয়েছে, তো আনলাম একটু চাল, এখানে সুজির প্যাকেট, ওকে গোলা রুটি করে দেবো। আর কেক বানাবো বলে বেকিং পাউডারটা সেদিন নিতে গিয়ে জানো তো, দেখি কি ভেবেছিলাম করব, দেখি ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, তাই জন্য একটা বেকিং পাউডার নিয়ে নিলাম। আর এত সুন্দর লাউ দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। তো চলো, আর নিয়েছি ঠাকুরের একটু মিষ্টি, আর নিলাম কমলা লেবু। ফল এমনি আছে, কালকে পূর্ণিমা, সকালে ফুলটা নিয়ে আসবো। সব ফলই ঘরে আছে, তাই ভাবলাম কমলা লেবুটা উঠেছে, ঠাকুরের জন্য একটু নিয়ে নিই। আর এই দেখো ব্যাটারটা রেডি করছিলাম, এই যে গোটা প্যাকেটটা সুজি দেখো পুরোটা পোকা। এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো, জানি না কার কার সাথে এরকম হয়েছে, কোনো দিনও হয়নি। তো চলো মেয়েকে করে দিই, গোলা রুটিটা বসে আছে ও। গোলা রুটি আমার রেডি, মেয়েকে খেতে দিয়েছি। এখানে একটা ভাজছি, আর এখানে ভাজা হয়ে গেছে। এই যে চকলেটের সিরাম দিয়ে দিয়েছি, এর ওপর দিয়ে খাবে না এটা চুবিয়ে খাবে তা আমি জানি না। তো চলো, এটাই মনে হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এই যে এখানে খানিকটা আছে ব্যাটার, চলো করে নিই।